দুনিয়ায় থাকা অবস্থায় যেই জালেম মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে, মানুষকে জুলুম করবে, অন্যায়ভাবে বাড়াবাড়ি করবে, মানুষকে হত্যা করবে, মানুষকে পিঠাবে, মানুষের ঘরবাড়ি ভেঙে দিবে, মানুষকে ঘরে থাকতে দেয় না, বাড়িতে থাকতে দেয় না, রাতের বেলা মাসের পর মাস মানুষ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়া আর নিজস্ব মানুষ লাগাইয়া দিছে, মানুষ বাড়িতে থাকতে পারে না, মানুষকে বন্ধের মধ্যে দান ক্ষেতের মধ্যে থাকে, কত মানুষকে গুম করা হয়, কত মানুষকে হত্যা করা হয়, তার ছেলেরা কান্দে, মেয়েরা আজকে এখনো বাবা বাবা বলে পথের দিকে তাকায় কান্দে, কত মানুষকে হত্যা করা হয়, যারা হত্যা করা হয় বলেন তো দেখি তার বাচ্চা কাচ্চারা কান্দে না হাসে? কি পরিমাণ কান্নাকাটি করে তার মা বেহুশ হয়ে যায়, তার বাবার কেমন হয়? একজন বাবা তার সন্তানকে হারালে বাবার কলিজায় কেমন লাগে? একজন মা তার কলিজার টুকরা সন্তানকে হারালে তার কি হয়? যে হারায় না সে বুঝতে পারে না, যে হারায় সে বুঝতে পারে। যে মানুষটাকে আপনি গুম করলেন, যেই মানুষটাকে আপনি খুন করলেন, ওই মানুষটার অবস্থা কেমন হয়? তার পরিবারের অবস্থাটা কেমন হয়? আপনার কারণে তার পরিবারের এমন অবস্থা হয়। এজন্য রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই জালেমরা চতুর্দিক থেকে অন্ধকার দেখবে, কঠিন বিপদে পড়বে, মারাত্মক বিপদ, চতুর্দিকে বিপদে পড়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে ফুলসিরাতের পুলে যখন যাবে, ফুলসিরাতের পুলের সামনে গিয়া শুধু বিপদ আর বিপদ, পথ দেখবে না, সূর্য মাথার উপর চলে আসবে আর সূর্য আলো দিতে থাকবে, জিহ্বা বের হয়ে যাবে, পানি পানি বলে পাগল পারা হয়ে যাবে, একটু পানি দেওয়ার মতো তাকে কেউ থাকবে না, ঘামতে ঘামতে ঘামের মধ্যে সাঁতার হবে, কেউ তাকে এগিয়ে আসবে না, কানতে কানতে চোখ দিয়া রক্ত বের হবে, আগুন বের হবে, সমস্ত শরীর ছাই হয়ে যাবে, অন্ধকার, ফুলসিরাতের পুলে উঠতে পারবে না, নিচে কাটা পড়ে নিচে জাহান্নামের আগুনে পড়ে যাবে, এমন কঠিন পরিস্থিতি চিৎকার দিতে থাকবে। শুধু তাই নয়, মুসলমান যারা দুনিয়ায় থাকা অবস্থায় জুলুম করো, শুনো, আজকে তুমি অনেক বড় বিল্ডিং এর ভিতরে থাকো, চতুর্দিকে তোমাকে ব্যারিকেড দিয়ে রাখা হয়, সিকিউরিটি দিয়ে চতুর্দিকে তোমাকে রাখা, মানুষকে জুলুম করো, কিন্তু মজলুম চোখের পানি ফেলে কান্দে, কিন্তু তোমারে কিছু করতে পারে না, কারণ তোমার চতুর্দিকে গানম্যান দাঁড়িয়ে আছে, তোমার এই ব্যারিকেড ভেদ করে কেউ যেতে পারে না। কিন্তু জালিম, মনে রাখবা, চিরদিন কিন্তু এরকম থাকতে পারবা না, আপনি চিরস্থায়ী এরকম সিকিউরিটির ভিতরে থাকতে পারবা না। আজ হোক কাল হোক আপনাকে আমাকে কবরে যাওয়া লাগবে, কি লাগবে না? কবরে যাওয়া লাগবে। ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে, চতুর্দিক থেকে অন্ধকার দেখা শুরু হবে, চতুর্দিক থেকে বিপদ আসা শুরু হবে। কবর আপনাকে আমাকে ডান দিক থেকে চাপ মারবে, বাম দিক থেকে চাপ মারবে, হাড্ডিগুলি ছৌড়মার হয়ে যাবে, হাড্ডিগুলি ঠাস ঠাস করে বেড়ে যাবে, দুই দিক থেকে হাড্ডি একত্রিত হয়ে যাবে। আর কবরের ভিতরে ৯৯টা সাপ আপনাকে আমাকে কামড়াতে থাকবে, ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে আপনাকে আমাকে পিঠাবে, চিৎকার করে কাঁদবেন, বাঁচাও 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 বলবেন, কিন্তু সেই দিন আপনার কবরের চিৎকার কেউ শুনতে আসবে না, সেই দিন আমার কবর থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আপনারা কি কেউ আপনাদের আশেপাশে যে কবর আছে, এই কবরের কোনো আত্মীয় স্বজনকে কোনোদিন বাঁচাইতে পারছেন? কোনো ডাক আপনারা শুনছেন? ওই আওয়াজ আপনি শুনবেন না, বাঁচতে পারবেন না, শাস্তি চতুর্দিক থেকে হবে। আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, চতুর্দিক থেকে আপনাকে জুলুম এসে ধরবে। মোট কথা, ভয়াবহ বিপদের সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে। এখন আসেন, কি ২ নাম্বার কি লস হবে? যারা জালেম তাদের কি সমস্যা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের পরিণতি বলছেন, জালেমরা আল্লাহর সাহায্য পাবে না, জালেমদেরকে কেউ সাহায্য করতে আসবে না, দুনিয়াতেও সাহায্য পাবে না, কিয়ামতের কঠিন ময়দানে জালেমদেরকে কেউ সাহায্য করবে না। আল্লাহ কোরআনে বলছেন,
وما للظالمين من أنصار জালেমদের জন্য কোনো আনসার নাই, কোনো হেল্পার নাই, কোনো সাহায্যকারী পৃথিবীতে নাই। আল্লাহু আকবার।